অপদার্থ উপদেষ্টা এবং তাদের অপদার্থদের দ্বারা নিয়ন্ত্রিত স্বাস্থ্য ব্যবস্থা, 3জন চোর নিয়োগ করা উপদেষ্টার ব্যক্তিগত পছন্দে এবং অনেক ধরনের চৌর্যবৃত্তি সাধিত হওয়ার কারণে গত অন্তর্বর্তী সরকার এটার জন্য দায়ী। এবং ওনার যে ডক্টরেট, আমার তো মাঝে মাঝে এখন মনে হয় যে উনি শুধু অর্থনীতির ইন্ধন ছাড়া আর কিছু বুঝেন বলে মনে হয় না। বাংলাদেশে ইপিআই এর যে টিকা ব্যবস্থা, এটা গত অন্তর্বর্তী সরকারের সময় বিপর্যস্ত হয়ে গিয়েছিল। হামকে কোভিড এর মতো ডিল করতে হবে আসলে বাচ্চাদের বেলায়। এটা রোগ নিয়ন্ত্রণ না, এটা হচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ। ইনফেকশন কন্ট্রোল আর ডিজিজ কন্ট্রোল দুইটা আলাদা জিনিস। দেশে হঠাৎ করে হামের সংক্রমণে শিশু মৃত্যুর ঘটনা বেশ শঙ্কা জাগিয়েছে। একের পর এক মৃত্যুর খবর আসছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকেই। তো এরই মধ্যে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং এ নিয়ে কিছু তৎপরতা আমাদের চোখে পড়ছে, নানা ধরনের কথাও চালু আছে। এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। চর্চায় আমাদের অতিথি হিসেবে আছেন ডক্টর আব্দুল তুষার। আব্দুল তুষার, আপনাকে চর্চায় স্বাগত। ধন্যবাদ আমাকে চর্চা আমন্ত্রণ জানানোর জন্য। এই যে হামের হঠাৎ করে এই যে সংক্রমণটা, এটা এই মাত্রায় আসলে যাওয়ার কারণটা কি? এই মাত্রায় যাওয়ার জন্য প্রধান যেটি কারণ সেটি হচ্ছে হামের টিকা শুধু নয়, বাংলাদেশে ইপিআই এর যে টিকা ব্যবস্থা, এটা গত অন্তর্বর্তী সরকারের সময় বিপর্যস্ত হয়ে গিয়েছিল। এর একটি বড় কারণ হচ্ছে এই টিকা সংগ্রহের যে 5th সেক্টর প্ল্যান, সেটা থেকে সরকার বেরিয়ে আসার একটা সিদ্ধান্ত নেয়, এটা নিয়ে টালবাহানা করে এবং যার ফলে এই টিকা সংগ্রহের যে বিষয়টি সেটি সময় মতো করা হয় নাই এবং না করবার ফলে টিকার যে শেডিউল থাকে সেই শেডিউল মিস হয়েছে। মনে রাখতে হবে যে টিকাগুলি পায় নবজাতকেরা এবং নবজাতকদের টিকা কিন্তু প্রতিদিন দিতে হয়। এটা এমন নয় যে আজকে দিলেন না, আপনি কিছুদিন পরে দিলেন, তাহলে টিকার শেডিউল মেনটেন করা হয় না এবং টিকা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায়। যেটি ঘটেছে সেটি হলো সময় মতো টিকা সংগ্রহ না করার কারণে টিকার যে চালান সংগ্রহ করা, টিকার যে প্রস্তুতকারকদের কাছ থেকে টিকা বুক করা, এই বিষয়গুলি সবই পিছিয়ে গিয়েছিল। যে কারণে শুধু হামের টিকা নয়, বাংলাদেশের পুরো ইপিআই ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশ যে টিকাদান কার্যক্রম, সেটার মানে সাংখ্য হার মানে পার্সেন্টেজ, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল, যেটা 60%। এবং আপনারা যদি 2024-25 ইমিউনাইজেশন যে ডেটা সেটা দেখেন, তাহলে দেখবেন এর আগে কোনো বছরে এই টিকা 80 ভাগের নিচে তো নামেই নাই, বরং অধিকাংশ বছর 90 ভাগ, 95 ভাগ, 96 ভাগ, 95 ভাগ, এমনকি 100 ভাগের বেশিও ছিল। আমরা পোলিও নির্মূল করেছি আসলে, এটা 2বার টিকা নিয়েছে। জি, তো এই যে কোভিডের সময় আপনারা যদি চিন্তা করেন, কোভিড এর সময়ও আমাদের টিকাদানের যে হার সেটা নামে নাই, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময়টা নেমে গেছে। কোভিডের পিরিয়ডে 2020 সালের ডিসেম্বরেই হচ্ছে একটা বড় টিকাদান কর্মসূচি শুরু হয়, যেটা 21 জানুয়ারিতে হচ্ছে শেষ হয়। এই ধরনের একটা বিষয় ছিল। আর আরেকটা ছিল হচ্ছে যে পোলিও, একসাথে তো আমরা হচ্ছে এই যক্ষ্মা, পোলিও, হাম, রুবেলা, ধনুষ্টঙ্কার এগুলো বাধ্যতামূলক টিকা কর্মসূচির আওতায় এনেছিলাম। তো এইগুলোর মধ্যে পোলিও আমরা উতরে গেলাম, কিন্তু দেখা গেল যে হামের ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং, হাম রুবেলা একসাথে দেওয়া হয়, কিন্তু 2018-তে রুবেলার গোল অ্যাচিভড হয়েছে বলা হলো, 2020-এ হচ্ছে হাম নির্মূলের টার্গেট নেওয়া হলো। কিন্তু আমরা 2026-এ এসে দেখছি যে এটা একটা বড় ধরনের মহামারীর মতো এক ধরনের ছড়িয়ে যাচ্ছে। মহামারী যে ডেফিনিশন, সেই ডেফিনিশন এটা মহামারী। তো এই জায়গাটাতে আসলে আমরা দেখলাম যে 1.5 বছর আগেই, অর্থাৎ 2024-এই বিশেষজ্ঞরা, বিশেষত সংক্রামক ব্যাধি নিয়ে যারা কাজ করেন, তারা কিছু অ্যালার্ম বাজিয়েছিলেন, কিছু সতর্কতা দিয়েছিলেন। সেটা হচ্ছে যে ইউজুয়ালি 9 মাসের থেকে হচ্ছে টিকা কর্মসূচিটা চালালেও 9 মাসের কম বয়সী শিশুদের আক্রান্ত হতে দেখা যাচ্ছে। ওনারা ওই সময় থেকে এটা বলছিলেন যে আরো কম বয়সে এটা দেওয়া শুরু করা উচিত। তো এইটা শুনলো না কেন? মানে এই এত কিছু আমরা করলাম, এত ধরনের বরাদ্দ হলো, শুরু করা নয়, এখানে আরো কম বয়সে দেওয়ার বিষয় না। আপনি যখন টিকা দিচ্ছেন না, তখন এটা তো এই রোগটা মানুষের হতে শুরু করবে এবং মানুষের যদি হতে শুরু করে তাহলে এটা ছড়াতে শুরু করবে এবং ছড়াতে শুরু করলে তখন কম বয়সীদের হবে। কিন্তু 9 মাসে যে টিকা দেওয়ার ব্যাপারটা, এটা নির্ধারিত করা হয়েছিল যে একটা দেশ যখন 70% বা 80%-এর বেশি ইমিউনাইজেশন অ্যাচিভ করে ফেলে, তখন এই রোগটা হয় না, তেমন এই মিজলস হয় না। ফলে না হলে এটা 9 মাসে দিলে কোনো অসুবিধা থাকে না।
এবং এটা দিয়েই কিন্তু গোল অ্যাচিভ করা যায়। আর আমরা কিন্তু হাম নির্মূল করতে নামি নাই, আমরা এই রোগগুলিকে কন্ট্রোল করি, এমন ভাবে কন্ট্রোল করি যাতে এইটা অধিকাংশ জনগোষ্ঠীকে ক্ষতি করতে না পারে। একজন দুজনের যদি হয়ও সেটা মাইল্ড হয়, টিকা দেওয়ার পরে কিন্তু সেটা মাইল্ড হয়, হাম হয় কিন্তু অত্যন্ত কম হয়। তো এই জন্য এই হামের টিকা যে দেওয়া হয় নাই, এই না দিলে যেটা ঘটবে এটা কিন্তু সকল বয়সেরই তখন হতে শুরু করবে, এবং সেটাই এখন ঘটেছে। আমরা এই যে 2025-এ কিন্তু পোলিও টিকার একটা কর্মসূচি নেওয়া হয়েছিল 2025-এ। তো সেই পিরিয়ডে এখন এটা আগে আমরা যেটা দেখতাম যে একসঙ্গেই আসলে টিকা কর্মসূচিগুলো একসঙ্গে আসলে চলছে। না না, পোলিওর বিষয়টা আলাদা। পোলিও হচ্ছে অলরেডি পৃথিবীতে নির্মূল পর্যায়ে চলে গিয়েছে। আমরা এখন যে পোলিও জি টিকা দেই এটা হচ্ছে এক ধরনের ঝাড়ু দেওয়ার মতো, মানে এখন হচ্ছে যে পোলিও নির্মূল পর্যায়ে চলে গিয়েছে, আমরা এখন কোনো রিস্ক নিব না বলে পোলিওর টিকা দিচ্ছি। এটার সাথে রেগুলার টিকাদান কর্মসূচির সম্পর্ক এখন আর নাই। এবারের যে আউটব্রেকটা হলো, আমি এইটার জায়গায় যদি আসি তাহলে আমরা দেখব যে 4 জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং 10 জানুয়ারি এক ধরনের অ্যালার্ম বাজানো হলো যে এটার বিষয়ে খুব দ্রুত একটা ক্যাম্পেইনে যাওয়া দরকার। তারপর তো আমাদের নির্বাচন, এই সব কিছু, এই রাজনৈতিক অস্থিরতা কি কোনোভাবে এটাকে বাধাগ্রস্ত করেছে কিনা? না, রাজনৈতিক অস্থিরতা বাধাগ্রস্ত করে নাই। গত অন্তর্বর্তী সরকারের অপদার্থ উপদেষ্টা এবং তাদের অপদার্থদের দ্বারা নিয়ন্ত্রিত স্বাস্থ্য ব্যবস্থা, 3 জন চোর নিয়োগ করা উপদেষ্টার ব্যক্তিগত পছন্দে এবং অনেক ধরনের চৌর্যবৃত্তি সাধিত হওয়ার কারণে গত অন্তর্বর্তী সরকার এটার জন্য দায়ী। ওনাদের অন্য কোনো কাজে কি গাফিলতি হয়েছে? ওনারা যে হ্যাঁ ভোট না ভোটের প্রচারণা চালিয়েছেন, শত শত কোটি টাকা খরচ করেছেন হ্যাঁ ভোট না ভোটের পিছনে, সেখানে টাকার অভাব হয়েছিল, সেখানে ক্যাম্পেইনের অভাব হয়েছিল, সেইখানে রাজনৈতিক ব্যবস্থা কাউকে বাধাগ্রস্ত করেছিল? এটা সম্পূর্ণভাবে অপদার্থ স্বাস্থ্য উপদেষ্টা এবং ওই অপদার্থ দ্বারা নিয়ন্ত্রিত স্বাস্থ্য ব্যবস্থার দায়, এবং এই দায় ইউনূস সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে। এবং ওনার যে ডক্টরেট, আমার তো মাঝে মাঝে এখন মনে হয় যে উনি শুধু অর্থনীতির ইন্ধন ছাড়া আর কিছু বুঝেন বলে মনে হয় না। এবং উনি যে কাণ্ডটা ঘটিয়েছেন, একজন অবুঝ উপদেষ্টাকে সেখানে বসিয়ে দিয়েছেন যিনি স্বাস্থ্যগতভাবে ফিট ছিলেন না। এই ধরনের লোক দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা চালিয়ে উনি আমাদের শিশুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এখন যে সিচুয়েশন আসলে, যে ওইটার পরে আপনি বললেন যে সেটার দায় আছে, অবশ্যই দায় আছে, সেটা নিশ্চয়ই হচ্ছে প্রশাসন বা সেইভাবে এক ধরনের ইনভেস্টিগেশনের একটা নির্দেশ আছে। তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এক ধরনের নির্দেশ দিয়েছেন, গতকালই দিয়েছেন। তো এই নিয়ে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে টিকা আনার বিষয়ে। আমরা এই নিয়ে আলাপ করেছিলাম ডাক্তার মোশতাক হোসেনের সঙ্গে। তিনি যেটা বললেন সেটা হলো যে এই যে আমরা জানতে চেয়েছিলাম যে এই যে বরাদ্দ দেওয়া হলো, টিকা আসতে আসলে কত সময় লাগবে। উনি বললেন যে 7 থেকে 15 দিন সময় লাগতে পারে। তো এই 7 থেকে 15 দিন সময় যদি চলে যায় বা এই পিরিয়ডটা যদি, সেক্ষেত্রে আমরা কি আরো পরিস্থিতি আরো বাজে দিকে যেতে পারে, বা এটা আমরা আসলে সেক্ষেত্রে কি করব? টিকা তো এখন দেওয়া হচ্ছে ভবিষ্যতে যারা এখনো রোগ হয় নাই তাদেরকে ঠিক করার জন্য। এখন যাদের রোগ হচ্ছে, প্রথমত সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণের মাধ্যমে রোগটা যাতে না ছড়ায় সেই ব্যবস্থা করতে হবে। কিছু হাসপাতালকে হামের জন্য ডেডিকেট করে দিয়ে সেখানে সংক্রামক ব্যাধি যারা নিয়ন্ত্রণ করেন, সেরকম ডাক্তার, পেডিয়াট্রিশিয়ান, এদেরকে দিতে হবে। এবং হামকে কোভিড এর মতো ডিল করতে হবে আসলে বাচ্চাদের বেলায়। এবং এটা যদি করা যায় তাহলে প্রথমত চিকিৎসা হবে। টিকা তো চিকিৎসা না, টিকা প্রতিরোধ। এবং এই টিকাটা 9 মাস বয়সে ও 15 মাস বয়সে দিতে হয়। যে টিকা আসবে সেটা 9 মাস বয়সীদের এবং 15 মাস বয়সীদেরকে আমরা দিব। কিন্তু এখন যাদের হচ্ছে, যারা টিকা দিতে পারে নাই, তাদের কিন্তু এখন টিকা দিলে কালকেই সে ইমিউনাইজড হয়ে যাবে না। এটা ইমিউনিটি গ্রো করতে টাইম লাগে। তো ফলে টিকা আসলে, টিকা ভবিষ্যতে এই রোগটাকে নিয়ন্ত্রণ করবে। এই মুহূর্তে যে রোগ ছড়িয়ে পড়েছে, এটা রোগ নিয়ন্ত্রণ না, এটা হচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ। ইনফেকশন কন্ট্রোল আর ডিজিজ কন্ট্রোল দুইটা আলাদা জিনিস। আমার হাতে আর সময় নাই। থ্যাংক ইউ, আপনাদের সঙ্গে কথা বলতে পেরেছি। থ্যাংক ইউ। এই যে হামের যে সংক্রমণ, সেই জায়গায় আমরা কথা বললাম ডক্টর আব্দুল তুষারের সঙ্গে। তিনি বললেন যে এই মুহূর্তে আসলে সংক্রমণ মোকাবেলা খুব বেশি জরুরি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তিনি সুনির্দিষ্টভাবে তীর তুললেন হচ্ছে সাবেক অন্তর্বর্তী সরকারের দিকে, যে সেই সময়টাতে আসলে এই ক্যাম্পেইনটা স্থবির হয়ে পড়েছিল। এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা তা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।